ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী অর্থাৎ বিশ্ব যুব দিবস পালিত হল সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে। স্বামীজির 161তম জন্মবার্ষিকী উপলক্ষে বেলুর মঠ থেকে মহারাজ আসেন। মহারাজের মুখে স্বামীজির বাণী শুনতে পেরে অনুপ্রাণিত ছাত্রছাত্রীরা HBIHM রাজারহাট নিউ টাউন শাখায় পালিত হল দিনটি। নাচ, গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীরা। আজকের যে প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে স্বামীজির 161তম জন্ম দিবস উপলক্ষে এই প্রোগ্রাম হচ্ছে। সুভাষ বোস ইনস্টিটিউট প্রচুর প্রোগ্রামস অর্গানাইজ করে, কিন্তু স্বামীজিকে নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম করা হচ্ছে এবং আমাদের বেলুর মঠ থেকেও মহারাজ এসছেন, তো ভীষণ ভালো লাগছে। এবং স্বামীজির আদর্শই তো ছিল যে মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, সেটাও চেষ্টা করা হচ্ছে সেইভাবেই। এই ম্যানেজমেন্ট মানেই তাই আতিথেয়তা, এবং এইভাবেই চলুক এটাই চাইবো। আর আমাদের কলেজ কিন্তু অনেক অনেক বেশি এই সমস্ত ব্যাপারে খুব বেশি অ্যাক্টিভ, তো খুব ভালো লাগছে। আজকে আমাদের নানান রকম স্পিচ আছে, অনেকের হচ্ছে পারফরমেন্সেস আছে যারা হচ্ছে কালচারাল সংস গাইছে, এবং অনেকে অনেক রকম হচ্ছে গান এবং আলাদা আলাদা কবিতা হচ্ছে রিসাইটেশনস, যেগুলো এই বিবেকানন্দর লেগাসি যেটা পাস ডাউন করে গেছেন তিনি, সেটা হচ্ছে আপলিফট করছে এবং সবাইকে দেখাচ্ছে যে তিনি কত বড় একটা মানুষ ছিলেন এবং কত বড় একটা স্পিরিচুয়াল লিডার ছিলেন। আপনারা সকলেই জানেন যে এই বছর স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন। তো সেই 162তম জন্মদিনে স্বামী বিবেকানন্দের যে জীবন আদর্শ, এবং এখানে যেহেতু আমাদের সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলেজ স্টুডেন্টরা পড়াশোনা করছে, বিভিন্ন স্ট্রিমের আমাদের স্টুডেন্টরা রয়েছে, যেমন হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, ফ্যাশন টেকনোলজি, ট্যুরিজম ম্যানেজমেন্ট। তো এই স্টুডেন্টরা যাতে ওনার জীবন আদর্শ পেয়ে যাতে ব্রত হয় এবং তারা যাতে তাদের ক্যারিয়ার অ্যাচিভমেন্টে যাতে সাকসিড হয়, তো সেই কারণে আমরা চেষ্টা করছি যাতে ওনার জীবনের আদর্শ, বেলুড় রামকৃষ্ণ মিশন থেকে স্বামীজিও এসেছিলেন, ওনার জীবনের নানা দিক যেগুলো আমরা জানতাম না, তো সেই ব্যাপারগুলো উনি হাইলাইট করলেন। এবং আজকে ওরা এবং আমরাও স্বামীজির জীবনের অনেক না জানা দিক আমরা জানতে পারলাম, তো সেটার ব্যাপারেই আমাদের একটা নিরলস প্রচেষ্টা করেছি আর কি। ইয়ং জেনারেশনের কথা মাথায় ভেবেই যাতে ওরা পরবর্তীকালে কীরমভাবে নিজেদেরকে গড়বে, ঠিক আছে, কী করে নিজেদের চলার মানে উপযুক্ত করে নিজেদেরকে তুলবে, ঠিক আছে, তো সেই সমস্ত দিক থেকে ওনাদেরকে মোটিভেট করার জন্যই কিন্তু আজকে এই স্পেশাল আয়োজনটা আমাদের করা হয়েছে। তো স্বামী পরমানন্দ মহারাজ বেলুড় মঠ থেকেও এখানে এসেছিলেন, তো উনি মানে অনেক মোটিভেটিং কথাবার্তা বলেছেন, ঠিক আছে, স্টুডেন্টদেরকে মোটিভেট করার চেষ্টা করেছেন। তারপরে আমরাও মানে স্টুডেন্টরাও আর কি প্রচুর অনেক ধরনের নাচ, গান, ঠিক আছে, তারপরে বক্তৃতা, ঠিক আছে, মোটিভেটিং স্পিচ, ওরাও একটা এরকম তালিকা বানিয়েছে যেটার মধ্যে ওরা এইগুলো পালন করবে, ঠিক আছে। তো ওভারঅল এটা একটা আমার মনে হয় খুবই মোটিভেটিং।